হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো। এটা হলো আমের শেপের একটি মোমবাতি, যেটা আমি নিজের হাতে তৈরি করেছি। আর আজকে তোমাদেরকে এই ভিডিওটার মাধ্যমে ওটাই শেয়ার করবো যে কেমন করে কি এটাকে আমি তৈরি করলাম। তো চলো আর না বেশি বকে ভিডিওটা শুরু করা যাক। সো হাই, হ্যালো, নমস্কার, আমি জুই। তোমরা সকলে কেমন আছো? তো দেখো, এই মোমবাতিটিকে তৈরি করার জন্য প্রথমে বেশ কিছুটা মোম আমি কিন্তু গলিয়ে নিয়েছি। আর তারপরে এর মধ্যে দেখো টুকরো টুকরো করে কিছু ওই যে মোম রঙগুলো আছে না, ওগুলোকে দেখো দিয়ে দিয়েছি। আর তারপরে একটি কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে দেখো এর মধ্যে না ওই রংটাকে দেখো মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, তুমি যদি আজকে আমার চ্যানেল একদম নতুন হয়ে থাকো তাহলে বলবো প্লিজ ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এইরকম ধরনের মজার মজার ভিডিও দেখার জন্য। এবং তুমি যদি চাও যে মোম দিয়ে আমি এরপরে অন্য কোনো ফল তৈরি করি তাহলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যেও নিজের নাম সহ। আর এইদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে মোমটা কিন্তু দেখো অনেকটা কিন্তু জমাট বেঁধে এসেছে। তবে একবারে কিন্তু জমাট বাঁধিয়ে নিলে হবে না, একটু গরম গরম থাকাতেই কিন্তু এই জিনিসটাকে তৈরি করতে হবে। আর হ্যাঁ, ছোটদের জন্য ডিসক্লেমার যে এটা কিন্তু তোমরা ছোটরা একদমই বাড়িতে ট্রাই করবে না, বড়দের সাহায্য নিয়েই তারপরেই কিন্তু এই জিনিসটা তৈরি করার চেষ্টা করবে। কারণ এই মোমটা যেহেতু একদম গরম হয়ে থাকে সেজন্য না হাতে ছ্যাঁকা লাগার সম্ভাবনা থাকতে পারে। এই যেমন আমারই কিন্তু অনেকবার ছ্যাঁকা লেগে হাতটা লাল হয়ে গিয়েছে, তাই তোমাদেরকে বারবার বলছি তোমরা কিন্তু নিজেরা একদমই চেষ্টা করবে না এটা তৈরি করা। তো যাই হোক, কোনো রকম ভাবে কিন্তু আমি এই মোমটাকে একটা আমের শেপ দিয়ে নিয়েছিলাম। আর তারপরে শুধুমাত্র আম তৈরি করলেই তো হবে না, তারপরে দেখো তো তৈরি করে নিয়েছি হচ্ছে আমের সাথে একটি পাতা। আর পাতা তৈরি করার জন্য আবারও কিন্তু দেখো এখানটা একটা সবুজ কালারের রং নিয়ে নিয়েছি। তারপরে রংটাকে না আবারও মোমের সাথে মিক্স করে নিয়েছি। আর তারপরে দেখো একটা ফয়েল পেপারে ঢেলে দিয়েছি। আর ঢেলে দেওয়ার পরে একটা কাঁটা চামচের সাহায্যে কিন্তু দেখো এখানে একটা পাতার শেপ দিয়ে এটাকে কাট করে নিয়েছি। আর এই পাতাটাকে যখন ওঠাবে তখনও কিন্তু মোমটা একটু যেন গরম গরম অবস্থা থাকে, নয়তো পাতাটা কিন্তু শক্ত হয়ে গেলে মোমটা না একদম ভেঙে যাবে যখন তোমরা পাতাটা উঠাবে। তাই গরম গরম অবস্থাতেই কিন্তু পাতাটাকে ওঠানোর চেষ্টা করবে। এই যেমন তোমরা তো ভিডিওতেই দেখলে যে পাতাটা কতটা ইজিলি উঠে আসলো, কারণ আমি কিন্তু একটু গরম গরম অবস্থাতে এটাকে উঠিয়েছিলাম। তো যাই হোক, এখানটায় দেখো আমের পাতাটাকেও তৈরি করা হয়ে গেলে আমটার সাথে কিন্তু দেখো জুড়ে দিয়েছি। আর তার উপর একটা টুলসের সাহায্যে ভেতর দিকটা একটু ফুটো করে নিয়েছি, কারণ ওখানটা থেকে কিন্তু আমি সেই সুতোটাকে লাগাবো, মানে যেই সুতোটার সাহায্যে আর কি মোমবাতিটা জ্বলবে। তবে সুতোটা শুধুমাত্র এমনি এমনি লাগালে হবে না, সুতোটা কিন্তু একটু মোমের মধ্যে চুবিয়ে নেবে, তারপরে কিন্তু সুতোটাকে সেট করবে যাতে মোমটা যাতে এই সুতোটার সাথে লেগে থাকে। এই দেখো, মোমবাতি কিন্তু আমার একদম তৈরি। এবার তোমরাই দেখে জানাও যে এই ইউনিক টাইপের মোমবাতি তোমাদের কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু।